সকাল সকাল যদি ঘুম থেকে দুব্বা তুলে নিয়ে এসে দুব্বাগুলোকে বাছছে, আর আমি এইদিকে ব্রাশ করছি। সকালে গিয়েছিলাম হাঁটতে, অনেক দিন বাদে। অনেক দিন বাদে বলাও ভুল, মানে বিয়ের পর এই প্রথম দিদির সাথে হাঁটতে গিয়েছিলাম। আর এইদিকে তো ঘুমাচ্ছে ওকে, ও এখন ডাকবো না, কাজটা সেরে গাটা ধুয়ে এসে ডাকবো যাতে ও উঠে স্নান টান করে একদম সরাসরি ফোঁটা নিতে বসতে পারে। থাল বাসনগুলো ধুয়ে ঘরটা মুছে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। সবাই রেডি, দুই দাদার জন্য অপেক্ষা করছে। পুচকি এসেছে বাড়িতে বেড়াতে, কালকে ওর অন্নপ্রাশন, সেই ব্লগটাও ছাড়বো, দেখতে পাবে। পুচকি আসলে বা কোলে নিলে খুব মন ভালো হয়ে যায়। আর এসেছে অনু জ্যোতির সাথে দেখা করতে, কারণ জ্যোতি অনেক দিন বাদে তার শ্বশুর বাড়ি থেকে এসেছে, সেই জন্য। এদিকে কাকা লুচি বেলছে, মা ভাজছে, আর আমি প্লেটগুলো সাজাচ্ছিলাম। জ্যোতিকে বলেছি যাও তুমি ওই ঘরে আসন টাসনগুলো সাজিয়ে গুছিয়ে নিতে, কারণ আমি এখান থেকে প্লেটগুলো সাজিয়ে একে একে দেবো। আমি নিয়ে গিয়ে দিব, ও নিয়ে যাবে সঙ্গে কিছু, দিয়ে একেবারে ওই ঘরে ফোঁটাটা দেওয়া হয়ে যাবে সকাল সকাল। আর মিষ্টিগুলো সাজিয়েছি, 5 রকমের মিষ্টি সাজানো হয়ে গেল, ওই ঘরে দিতে যাব। আর হ্যাঁ, সবাইকে জানাই শুভ ভাইফোঁটার প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা। আজকে সবাই সবার ভাইকে ফোঁটা দিবে। এবার আমার আর ফোঁটা দেওয়া হবে না, তাই আমি আমার মাদের বাড়ি যাইনি। বলেই যেতাম, যেহেতু হবে না তাই ভাবলাম যে এখানেই থাকি আর এখানকার ফোঁটাটাকে একটু ভালো করে দেখি। 1-2 বছর আগে দেখেছিলাম, আমার বিয়ে হওয়া আমার বিয়ের পরে এই নিয়ে 3বার আমি ফোঁটা দেখতে পাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। মানে আমার হয়েছে, ফোঁটা পড়েছে বিয়ের পরে 3বার। আমি এখানে 2বার আছি, আমার ওই বাড়িতে গিয়েছিলাম 1বার। আর আমাদের সচরাচর ওই বাড়িতে খুব একটা ফোঁটা হয় না, কারণ কেউ না কেউ মারা যেতেই থাকে, অযুত লেগেই থাকে, সেই কারণে হয় না। এমনি পিসি ডাকছিল আয় ফোঁটা দিন, আয় সবাই আসবে, তুমি হয়, আমি চাইনি, এখানেই থাকবো বলে। কদিন আগে ঘুরে আসলাম, 1-1.5 মাস মতন আমি বাড়িতেই ছিলাম, এখানে যাওয়া আসা করেছি। টোটাল একেবারে কি 1-1.5 মাস ছিলাম না, এখানে বাড়িতে শ্বশুর বাড়িতেও কিছুদিন ছিলাম, বাবার বাড়িতেও কিছুদিন ছিলাম। তারপর অনেকদিন থাকার পরে বাড়িতে এসেছি, তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্লেটগুলোও সাজানো হয়ে গেল। এবার এই ঘর থেকে ও ঘরে নিয়ে যাব। আর আমার এখন সব থেকে বড় সমস্যা কি হচ্ছে জানো, এই ভিডিওটা আমি 2বার ইউটিউবে পোস্ট করেছি, আর 2বারই ইউটিউব ডিলিট করে দিয়েছে, কারণ কোনো খারাপ কিছু হয়তো দেখা যাচ্ছিল। আমি সেখান থেকে সেটুকু কেটে বাদ দিলাম, সেটা বাদ দেওয়ার পরে জানি না আমি আবার ভয়েস দিচ্ছি কি হবে। নতুন করে আমার ভয়েস দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, আমি ইউটিউবে পোস্ট করেছিলাম, সেখান থেকে ইউটিউবই রিমুভ করে দিয়েছে। আমি আবার ভয়েস দিয়ে যেটুকু বাদ দেওয়ার বাদ দিয়ে আমি আবার নতুন করে পোস্ট করবো। জানি না তোমরা ভিডিওটা দেখতে পাবে কি পাবে না আদৌ। আর এই সুন্দর একটা মুহূর্ত যদি তোমাদের সামনে তুলে না ধরি, আর আমি যদি, কেমন লাগবে বলো তো, সব কিছুই যদি দেখায় আর এই সুন্দর একটা ভাইফোঁটার মুহূর্ত, সেটাই আমি রাখতে পারবো না আমার ইউটিউব চ্যানেলে। এটা স্মৃতি বলতে গেলে। তো পরপর ছোট থেকে বড় সবাই বসেছে, প্রথমে বাড়ির বড় ছেলে, তারপরে মেজো ছেলে, তারপরে আমার বড় মশাই, 3য় নম্বর, তারপরে ছোট ভাই জয়দেব। তো সবাই পরপর বসেছে। আর হ্যাঁ, এই পাশে বসেছে ভাগ্নে, ওকে ফোঁটা দেওয়া হবে না, ওকে বলেছি যে তুমি বসে থাকো, এদিকে ফোঁটা হবে, তারপরে তুমি খাওয়া শুরু করবে। তাই ও কি করবে বলো, ফোন দেখছে। এখন তো টাইম পাস করা মানে ফোন দেখা, সবার ক্ষেত্রেই। কেউ যদি বলে 5 মিনিট অপেক্ষা করো, 5 মিনিট অপেক্ষা করার বদলে আমরা ফোন দেখে সেই টাইমটা কাটিয়ে দিই সবাই। হয়তো কয়েকজন বাদ দেয়, কিন্তু আমি করি। তো এখান থেকে খাওয়া দাওয়ার মধ্যে আমার ফোন এসেছিল, আমার আজকে পার্সেল আসবে। সেই পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম কবে জানো, আজ থেকে প্রায়, মানে ফোটার দিন থেকে প্রায় 15 দিন আগে। 15 দিন পরে আমার পার্সেলটা আজকে বাড়িতে আসছে। তাও ভাবছিলাম নেবো না, আবার ভাবলাম পছন্দের জিনিস না নিয়ে কি আর পারি। তাই ঠিক আছে, আমি বললাম যে আসুন, এ বাড়ির কাছে এসে ফোন করতে। আর আমার এটা দেওয়ার ইচ্ছা ছিল আমার বরের জন্মদিনের দিন, সেটা তো আর হলো না। আর আমার এই ফটো ফ্রেম, এই জাতীয় জিনিসগুলো খুব ভাল লাগে, তার সাথে যদি ফটো সেট করা থাকে তো আরও সুন্দর লাগে। আমার মানে ঘর সাজানোর মধ্যে
গেছিলাম না, ডানকুনির কোথাও একটা আমার পার্সেলটা আটকেছিল, প্রায় অনেক দিন আটকে ছিল। তো আজকে আসবে, আমার রাত্রিবেলায় বরকে দেবো ভেবেছি। তো সবার ফোঁটা দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে এবার এটা খেয়ে নিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। এখন ঘুরতে বাজে 9টা কি 9:30 মতো। খাওয়া দাওয়া করে যে যার কাছে যাবে। জীবনটা আমাদের তাই না, কোনো সময় কারো জন্য কারো জীবন থেমে থাকে না, চলতেই থাকে। এই যে একটা করে বছর পার হয়ে যাচ্ছে, আর আমরা আমাদের মৃত্যুর দিনের কাছে এগোচ্ছি, ভাবলেই অবাক লাগে। আর এই যে আমি ওকে বলেছি যে ওর জন্য আমি শাড়ি এনেছি, সেটা তুমি ওকে দাও, ও দেবে না। ওর এটাতেও লজ্জা, জানি না লজ্জাটা কবে কাটবে। ও বলছে না তুমি পরে দিয়ে দিবে, আমাকে ঘরেই বলেছে। আমি বলছি না দাও, দেখো ও এখন দেবে, তোমরা দেখতে পাবে। আমি ওকে হাত দিয়ে দেখাচ্ছি যে দাও, হয়ে গেল দাও। আমি বললাম দাও হাতে, আমি একটা ছবি তুলে দিই না, ওই সবের মধ্যে নাই। আমি দিতে বলেছি যে দিয়েছে, এটাই যথেষ্ট। আর যদি পুরো সারপ্রাইজ বললাম কেমন সারপ্রাইজ, ভাবলা নাইটি নিয়েছি। আমি তো নাইটিটা নিয়েছি আমার জন্য, বেড়াতে যাব তার জন্য। নো নেভার। সত্যি মানুষকে না সারপ্রাইজ দিতে খুব সুন্দর লাগে, কিন্তু পরিস্থিতি সময় কোনোটাই হয়ে ওঠে না কোনো মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সবার যখন খাওয়া দাওয়া শেষ, তাই আমি আর জ্যোতিও এখানেই খেয়ে নিলাম একসাথে। জায়গাটা তো মুছতে হবে, তাই আমি ওকে বললাম এ ঘর ও ঘর করে কোনো লাভ নেই, এখানেই বসে দুজনা খেয়ে নিই। তাই খাওয়া দাওয়া শেষ, এবার আমি এখানে প্লেটগুলো গুছিয়ে নিচ্ছি। আর জানো আমার ভিডিও কে করে দিচ্ছিল? অনু। তো আমি ওগুলোকে ধুয়ে টুয়ে যদি দুটো লুচি বেলে দিচ্ছিল মাকে, আর আমি ওইগুলো মেজে নিয়েছিলাম। তারপরে পার্সেল নিতে যাচ্ছি। তো পার্সেল নিয়ে একদম বাড়ি যাওয়ার পথে তোমাদের সাথে দেখা হবে। যদি আমি দুজনায় যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে দেখছি কালকে অন্নপ্রাশন, তাই পুরো প্যান্ডেল মানে বাস দিয়ে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। এই দেখো জ্যোতির হাতে ফটো ফ্রেমটা। বাড়ির কাছে আসেনি, সবাই বাড়ির কাছেই আসে। উনি ফোন করে বলল যে একটু আসতে পারবেন দিদি? আমি বললাম হ্যাঁ, কেন যেতে পারবো না, অবশ্যই যেতে পারবো। এবার জ্যোতি মাকে বলল মাংস নিতে, আর বাড়িতে বড় মানুষ সেরকম কেউ ছিল না, তাই বাজারে যেতে পারেনি। আমাদের গ্রামেই মাংস নিতে আসে, সেখান থেকে 2.5 কিলো মাংস নেওয়া হয়েছে, কারণ বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া হবে। নাও 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 নাও, আদর করো, নাও ঘুম পাড়াও তো। মুখটা করছে কি? ঘুম পাড়াও, ঘুম পাড়ি দাও। কি করে ঘুম পাড়ায়? ঘুম পাড়াও, ঘুম পাড়াও। ও করো, এটা আমাকে দি দাও, দি দাও, আমাকে দি দাও, দাও। এটা কি তোমার নাকি? দাও, তোমার পুতুল তুলে রাখলে হবে না, বের করো গা, যাও দাও। করলো তো। এই দেখো এখানেই 2.5 কিলো মাংসটা আছে, আমি ধুয়ে নিয়ে এসে রাখলাম। আমি তার আগে রসুন পেঁয়াজ আলু সব কিছুই কেটে দিয়েছি। দিদি এখন আদা ছাড়াচ্ছে। তারপরে আমি বাটনাটা বেটে দিলাম মাকে মিক্সিতে। তারপরে আমি খেতে বসেছি। এখন ঘড়িতে বাজে 3:30 কি 4। খেতে বসেছি, আর বসে তো অনেকক্ষণ গল্প করার পর সন্ধ্যার একটু আগে মা যাচ্ছে তার ভাইদের ফোঁটা দিতে, সঙ্গে জ্যোতিও যাচ্ছে মামার বাড়ি, একটু ঘুরে আসবে। এবার এখান থেকে তো একটু না, আমার শাশুড়ি মায়ের বাবার বাড়ি একটুখানা এখান থেকে, তাই হেঁটেই চলে যাবে। তারপরে দিদি আমাকে ফোন করে ডাকলো যে একটু আসো, আমার দাদা এসেছে, ফোঁটা দেবো, তুমি একটু পুরীকে ধরবে। আর দিদির মা আর দিদি মানে পিসির মেয়ে দুজনে গল্প করতে করতে লুচি ভাত, কারণ দিদির একা হাতে করা তো সম্ভব নয় সব কিছু, যেহেতু করলে একটা পুচকি বাচ্চা আছে, তাই ওরা হেল্প করে দিচ্ছে।
তো এখানে ফোঁটা দেওয়ার পরে তোমাদেরকে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো। প্যান্ডেলের কাজটাও শুরু হয়ে গেছে। বাড়িতে না অনুষ্ঠান হলে খুব ভালো লাগে। বাড়িটা সব সময় মানুষজনে গম গম করে। যখন অনুষ্ঠানটা পার হয়ে যায় পুরো বাড়িটা ফাঁকা হয়ে যায়, তখন মনের ভিতরে মজবুত দিয়ে ওঠে। কারণ হাসি ঠাট্টা গল্প সব কিছুই তো চলে আমাদের। মানুষজন বাড়িতে আসলে আত্মীয় স্বজন কাছের মানুষগুলো বলো, সবার সাথে সবার দেখা হয় এই অনুষ্ঠানগুলোর মাঝে। এখানে খাবার রাখা, এখানে খেতে বসার প্যান্ডেল হয়েছে, আর ওই সাইডে পুচকের জন্য বসার। আর জেঠিমা নেবে 2টো বালিশের কভার, সেটাই দেখা চলছে। এসেছে তারপরে সন্ধ্যা হয়ে গেছে, এবার পিসির পালা, সবাইকে ফোঁটা দেওয়া। বড় জেঠুর একটু তাড়া ছিল, কারণ বাড়িতে তো অনুষ্ঠান, কাজের চাপটা একটু বেশি, তাই বড় জেঠুকে আগে থেকে ফোঁটাটা দিয়ে নিলে এরপরে বাবারা সবাই মিলে ফোঁটা দেবে। বাবারা 5 ভাই, তার মধ্যে 1 ভাইয়ের হয়ে গেল, এবার থাকলো 4 ভাই। 4 ভাই একসাথে বসে ফোঁটা দেবে। বাবাদের সঙ্গে প্রথমে সবাই পরপরই বসেছে, যেরকম বাবাদের ছেলেরা পরপর বসেছিল, এবার বাবাদের এবার জেঠুরা সেরকম পরপর বসেছে। তো প্রথমে বসেছে মেজো জেঠু, যেহেতু বড় জেঠুর খাওয়া হয়ে গেছে, আমার বাবা 3 নম্বর, তারপরে কাকা, তারপরে তো পিসে একে একে সবাইকে ফোঁটা দিয়ে নিচ্ছে। তারপরে খাওয়া দাওয়া হবে আমাদের সবার। আমরা রাত্রিবেলায় তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আর মা গিয়েছিল ফোঁটা দিতে, বাড়িতে এইমাত্র ঢুকলো, ঢুকে সব কিছু কাজ করছে। যদিও চলে এসেছে, থাকেনি। এই দেখো জ্যোতি এসে এখন বাবার পাশে বসবে অনেক দিন পর। আর এই ভিডিওগুলো কেউ স্কিপ করবে না, সবাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে। আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করবেই। কি বলবো বলো, বাড়িতে কালকে একটা বিশাল বড় অনুষ্ঠান, তার জন্য তো মনটা একদম খুশি হয়ে যাচ্ছে। তার সাথে তো তোমাদেরকে সেই ভিডিওগুলো একদম সকাল থেকে দেখাবো যে কী কী করেছি। আর আমি না একটু লজ্জাটি টাইপের, আমি ভাবি ভিডিও করব, কিন্তু না কারোর সামনে আমার ক্যামেরা অন করতে ইচ্ছা করে না। কেউ উল্টো পাল্টা করে বলে দেয় সাইড থেকে, আমার ভিডিও, এতেও ভিডিও। তাদেরকে কি করে বোঝায় যে একটা ভ্লগ করতে হলে সব কিছু তোমার ক্লিপ লাগে। তুমি সারাদিনে কী কী করছো সেইগুলো সব তাদেরকে বোঝাতে পারি না, আমার একটু লজ্জাও লাগে। এখানে কাকা 2টো ব্ল্যাঙ্কেট নিয়ে কনফিউশন হয়ে গেছে কোন কালারটা নেবে। এই দেখো জ্যোতির দাদা জ্যোতিকে এই শাড়িটা গিফট করেছে, আমি পছন্দ করে এনে দিয়েছি। মোবাইলে কালারটা খুব মিষ্টি লাগছে, কিন্তু সামনাসামনি কালারটা একটু হালকা। এই দেখো জ্যোতি বসে আছে, জ্যোতিকে জিজ্ঞাসা করছি যে তোমার শাড়িটা পছন্দ হয়েছে, বলছে হ্যাঁ। এখানে বন্নিকে হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে। বাড়িতে কালকে অনুষ্ঠান বলে কথা, আর আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। এই দেখো মানুষটাও বড্ড ক্লান্ত হয়ে গেছে, কারণ সারাদিন একটু ঘুম হয়নি, কেউই শুতে পারেনি। আর এই দেখো এখন সবাই মিলে খেতে বসেছি। আমার বরমশাই এসেছে বাড়িতে, তাকে তো সারপ্রাইজ গিফটটা দেওয়া হবে। ও কিন্তু জানে না এটাতে কি আছে, কিন্তু জানে যে একটা পার্সেল এসেছে, কারণ ওকে আমি ফোন করেছিলাম। ও তো পুরো দেখে অবাক হয়ে যাবে। আর ও এমন একটা মানুষ, কখনো নিজে পছন্দ করে কোনো জিনিস কেনে না, কিনতেই চায় না। আমি যদি বলি তোমার এই জিনিসটা কিনে নিয়ে আসো, কিনবেই না, আমাকে গিয়ে কিনতে হবে। আমি ওকে বলছি তোমার পছন্দ হয়েছে, ও বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে। ওকে আমি বোঝাচ্ছিলাম ফটো ফ্রেমে কেন আমি এই ছবিগুলো দিয়েছি। সত্যি বলছি, সবারই কাছের মানুষকে একটু খুশি দেখে বরকে সারপ্রাইজটা দিয়ে খুব ভালো লাগছে। ওর খুব পছন্দ হয়েছে, এমনকি আমারও খুব ভালো লেগেছে। তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতখানি ভালো লেগেছে। আর নিজের কাছের মানুষকে তো খুশি দেখতে সবারই ভালো লাগে কম বেশি, আমার তো তাই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি কথা বলবো না, আর বেশি বড়ও করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই
সবাই ভালো থেকো, সাবধানে।